আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এত ভারী ভারী গয়না মাদ্রিলা তোমাকে দিয়ে দিলেন? তোমাকে নিয়ে যে বাড়াবাড়িটা ওনার কবে কমবে জানি না। আচ্ছা তাহলে এদিককার পার্ট তো সব মিটলো, এবার এসো সবাই সবাই খেতে বসো। আমাদের নতুন বউ সবাইকে ঘি ভাত দেবে। হ্যাঁ অপর্ণা, যাও তুমি ঘি ভাতটা নিয়ে এসো। হ্যাঁ মানছি ম্যাডাম। তুমি অপর্ণাকে নাম ধরে ডাকছো কেন? আর অপর্ণা তুমি ওকে মানসি ম্যাডাম বলছো কেন? না, দোষ তোমার নয়, মানসিরই বলা উচিত ছিল। কি হলো মানসি, তুমি ওকে বারণ করনি কেন? অপর্ণা তো বাড়ির বড় বউ। আমার এত কিছুর মধ্যে খেয়াল নেই, মানে কে কাকে কি বলে ডাকবে এসব কিছু আমার মাথায় নেই। বিয়ের পর থেকে তো শ্বাস নেওয়ার সময় পাচ্ছি না। তাই নাকি? তুমি এত কাজ করেছো? কি বলতে চাইছো? এটাই তুমি বলছো আমি কোনো কাজ করিনি? এখন এই সমস্ত কথা থাক। না থাকবে কেন মা? মানসি অপর্ণাকে নাম ধরে ডাকবে কেন? ও তো বাড়ির বড় বউ। মানসিকটা আমি বুঝতে পারলাম অর্ক, তুমি অপর্ণাকে ওর নাম ধরে ডাকছো কেন? না না মা, দেখো আমরা তো এখন বন্ধু, তাই আমরা পরে ডিসাইড করে নেবো যে আমরা নাম ধরে ডাকবো না কি বলে ডাকবো, কিন্তু মানসি অপর্ণাকে। আরে কি অদ্ভুত, আমি তো নিজেই বুঝতে পারছি না ওকে আমি কি বলে ডাকবো। ও তো আমার থেকে বয়সে ছোট, তাহলে আমি কি বলবো? আপনি আমায় নাম ধরেই ডাকবেন, অত কিছু বলতে হবে না। ব্যাস হয়ে গেল, সমস্যা মিটে গেল। মানসী তুমি ওকে অপর্ণা বলে ডাকবে, আর অপর্ণা তুমি মানসী বলে ডাকবে। এখানে কেউ কারো দিদি বা ম্যাডাম নয়। সময়ের সাথে সাথে মানসি ম্যাডামটা মানসি দিয়ে হয়ে যাবে। আমি মানসী দিয়ে ডাকবো তোমাকে, কেমন? কত ভালো মেয়ে এই নতুন বউ, সবাইকে কত সম্মান দিয়ে কথা বলছে। এসো অপর্ণা, আমরা ঘি ভাতটা নিয়ে আসি। থ্যাংক ইউ। ওয়েলকাম। গোপী, বাকি খাবারগুলো দিয়ে দাও। আরে এত দিচ্ছ কেন? অল্প দাও। কি হলো মানসি, তুমি খাচ্ছ না কেন? তোমার খাওয়ালে তুমি খাও না অর্ক। কেন, কিছু হয়েছে? আমার খিদে নেই এখন। কেন, তোমার শরীর খারাপ নাকি? অপুকে দেখছো শুনি? প্রাণ মন ভরে দেখছি। আমাদের আর কি চাই বলো তো? একবারে রাজরানী হয়ে আছে, দেখে দু চোখ জুড়িয়ে যাচ্ছে গো। ঠাকুরের কাছে প্রার্থনা করি সারাটা জীবন যেন এইরকমই থাকতে পারে। আচ্ছা আমার একটা কথা আছে, খাওয়া দাওয়া হয়ে গেলে সবাই কিন্তু এখানে বিশ্রাম নেবেন, আর সন্ধ্যে 7টায় আমরা রিসেপশন শুরু করব। আমরা খাওয়া দাওয়া করে একটু বাড়ি চলে যাব, আবার আসবো কোনে। চলে যাবেন? না না, কি বলছো, চলে যাবেন কেন? তো তৈরি টৈরি হয়ে আবার সন্ধ্যে সন্ধ্যে চলে আসবো। এসছেন যখন একবারে রাতের অনুষ্ঠান শেষ করে তারপরে যাবেন। ব্যাস, জামাই বলে দিয়েছে, সুতরাং আর কোনো কথা নয়। মা বাবা বোধহয় সন্ধ্যাবেলা সবাইকে নিয়ে আসবেন, তাই না? আর তোদের চিন্তার কি আছে? আমি আছি, কিঙ্কর আছে, আমরা দুজনে চলে যাবো, ওদের নিয়ে চলে আসবো, আমরা ব্যবস্থা করে ফেলবো সব। অসুবিধা কোথায়? না আসলে কি বলুন তো, ওই সবাই মিলে একসাথে আসবো এরকমই কথা হয়েছিল। না, এমনিতে ওরা হয়তো কিছু মনে করবে না, কিন্তু তাও আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এরকম ব্যাপার থাকলে আর্য তুমি আর জোর করো না। আপনারা সন্ধেবেলা সবাইকে নিয়ে তাড়াতাড়ি চলে আসবেন কিন্তু।
কই হলো আমার নতুন বৌমার সাজ হলো? বাহ, ভারী সুন্দর সাজ হয়েছে, একদম অন্যরকম লাগছে। হবেই তো, কতক্ষণ ধরে সাজাচ্ছে ওরা। ওকে যেমনই সাজানো হোক মন ভালো হয়ে যায়। ওরা সাজিয়েছে ভালো। যে সুন্দর সে সব সময় সুন্দর, বুঝলে মানসী? তুমি এখনো রেডি হওনি কেন? ওরা আগে অপর্ণাকে সাজিয়ে নিক, তারপর আমি ওদের কাছে রেডি হয়ে নেবো। মানসী, তোমার তো সাজতে বেশিক্ষণ সময় লাগবে না। ও নতুন বউ, ওকে সাজাতে একটু সময় লেগেছে। তুমি রেডি হওনি কেন? তুমি তো রেডি হয়ে নিতেই পারতে। এসেছেন নিজের নতুন বৌমাকে দেখতে, আমাকে বাড়তি কথাগুলো না বললেই হচ্ছিল না ওনার? সব উনিই বলে দেবেন আমাকে, আমি কি করব না করব। অপর্ণা, এই গয়নাগুলো আমি তোমার জন্য নিয়ে এসেছি। এই সব আপনার? কিছু আমার আর কিছু আমি নিজের পছন্দ অনুযায়ী তোমার জন্য গড়িয়েছি। পছন্দ হয়েছে? এই এত গয়না আপনি আমার জন্য? তুমি আমার বড় ছেলের বউ অপর্ণা, আমার তো উচিত ছিল তোমাকে আরো অনেক কিছু দাও। না না, এই অনেক। ঠিক আছে, তুমি রেডি হয়ে এই গয়নাগাটি পরে এসো, কেমন? আমি ওদিকটা দেখি। বাবা, এত গয়না! এর হাফও তো উনি আমাকে দেননি। মানসী, ওকে বাকি গয়নাগাটিগুলো পরিয়ে রেডি করে নাও, আমি ওদিকটা দেখছি, ঠিক আছে? আমি আগে গয়নাগুলো পরে নি, পড়া হয়ে গেলে তোমরা বাকি মেকআপটা করে দিও। হ্যাঁ হ্যাঁ, গয়নাগুলো আগে পরে নেওয়া ভালো। আপনি পরুন, আমরা আসছি একটু পরে। এত ভারী ভারী গয়না মাদ্রিলা তোমাকে দিয়ে দিলেন? তোমাকে নিয়ে যে বাড়াবাড়িটা ওনার কবে কমবে জানি না।